বদলের পর অভিযোগ করছেন, পালা বদলের আগে অভিযোগ করার সাহস পেতেন না তো সঞ্জয় দাস, 18 নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পুরসভার সঞ্জয় দাস কাউন্সিলর গ্রেফতারির ভয়ে, গ্রেফতারির আশঙ্কায় তার রহস্য মৃত্যু। অনেকে বলছেন গ্রেফতারির আশঙ্কায় আত্মহত্যা করেছেন। আসলে রহস্য মৃত্যু এখনো পর্যন্ত আত্মহত্যা কিনা কেউ জানে না। তৃণমূল কাউন্সিলরের রহস্য মৃত্যু, তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের ঝুলন্ত দেহ উদ্ধার, দক্ষিণ দমদমের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দেহ উদ্ধার। কথা বলবো অনুপের সঙ্গে। অনুপ, এই সঞ্জয় দাসের বিরুদ্ধেও কি অভিযোগ ছিল প্রমোটারদের থেকে? সঞ্জয় দাসের বিরুদ্ধে এখনো পর্যন্ত লিখিত থানায় কোনো অভিযোগ না হলেও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে করা হবে, একাধিক ব্যক্তির হুমকি দিচ্ছিল, পরিবার এমনটা দাবি করা হচ্ছিল এবং তিনি এলাকায় তোলাবাজি করেছিলেন বলে এমনটাই তার কাছে হুমকি দেওয়া হচ্ছিল এবং তার কাছ থেকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল বলে এমনটা তার পরিবার আবার দাবি করছে। এবং এই পালাবদল যখন হয়, দেবদাস চক্রবর্তী তিনিও কিন্তু ঘনিষ্ঠ কাউন্সিলর ছিলেন, রাজার গোপালপুরের যিনি প্রার্থী অদিতি মন্ত্রী তারও ঘনিষ্ঠ। এবং দেখা যায় গতকাল রাতের বেলা তার যে বাড়ি, সেই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে দায়ের করা হয়েছে, অন্যদিকে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হচ্ছে। এই সঞ্জয় দাস কি একেবারে ফুলে ফেপে উঠেছিলেন? তবে সঞ্জয় দাস যে তৃণমূল কাউন্সিলর, তিনি কিন্তু দক্ষিণবঙ্গের সিআইসি ছিলেন এবং সিআইসি হওয়ার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু বিরাট সাম্রাজ্যের মালিক হয়েছিলেন, একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে চোখসালিশ হয়েছিল এবং টাকায় ফুলে ফেপে উঠেছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে তাকে ইতিমধ্যেই বিভিন্নভাবে যে অভিযোগ করা হচ্ছে, বর্তমানে যদি থানায় কোনো অভিযোগ উঠছিল না, কিন্তু শেষমেশ দেখা যায় তার বাড়ি থেকে যখন ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবার অভিযোগ করছে যে অন্য যে কাউন্সিলররা ঘনিষ্ঠ দেবদাস ঘনিষ্ঠ গ্রেপ্তার হচ্ছে, তিনিও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করছিলেন, যার জেরে কয়েকদিন মানসিক অবসাদে ছিলেন, যার জেরেই আত্মহত্যা করেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে সমস্ত বিষয় এই মুহূর্তে খতিয়ে দেখা যাক, পুলিশ তদন্ত করে দেখুক।